আসসালামু আলাইকুম। আমি আজকে ছোলা রান্না করব। তার জন্য প্রথমে ছোলাটাকে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে সেটাকে পানি ঝরিয়ে রেখেছি এবং তারপর ওটার সাথে আলু সিদ্ধ করে রেখেছিলাম। এখন ওটা রান্না করব। চুলায় কড়া বসাচ্ছি, কড়াইটা গরম হোক, তেল দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিচ্ছি। এবং তেলের মধ্যে তেলটা গরম হলে তার ভিতরে দারচিনি এবং তেজপাতা দিয়ে দিব এবং ওটা একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর ওর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হলে তার ভিতরে রসুন বাটা, মরিচ বাটা এবং জিরা মশলা বাটা দিয়ে দিব। এই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দিব। মশলাটা কষানোর জন্য একটু পানি দিব, তা না হলে মশলাটা পুড়ে যাবে। এখন এর ভিতরে হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিব। তারপর ভালো করে নেড়ে পানিটুকু শুকিয়ে মশলা কষিয়ে নেব। এখন মশলা কষানো হয়ে গেছে, আমি সিদ্ধ করা আলু ওর ভিতরে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিব। আলুটা দিয়ে একটু নেড়ে তারপর ওর ভিতর ছোলাটা দিয়ে দিব। এবার ছোলাটা দিয়ে দিব, সিদ্ধ করা ছোলাটা। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া শেষে পানি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাঝে একটু ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে তারপর পানিটাকে শুকানোর চেষ্টা করব। আবার একটু ঢাকা দিলাম, আবার ঢাকনাটা খুললাম। এখন নাড়তে চাড়তে পানিটা প্রায় শুকিয়ে এসেছে।
এখন একটু ভাজা ভাজা করে তেলটা ছেড়ে দিলেই নামিয়ে নিব। এই তো মাশাআল্লাহ প্রায় রেডি হয়ে এসেছে আমার ছোলা রান্নাটা। এই তো প্রায় রান্নাটা শেষ, এখন আমি নামিয়ে নিব। আজ এই পর্যন্ত ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং আমার জন্য সবাই দোয়া করবেন।